আগামী 15ই মার্চ নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ করা হবে। গ্যাজেট প্রকাশের পর থেকেই কার্যকর হতে পারে নতুন বেতন কাঠামো। ফলে সরকারি চাকরিজীবীরা অনেক দিন পর নতুন বেতন কাঠামোর সুবিধা পেতে যাচ্ছেন। ভিডিওটি শুরুতেই অনুরোধ থাকবে, আপনি যদি সরকারি চাকরিজীবীদের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে জানতে চান, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সরকারি সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় 1 দশক ধরে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেলের জন্য অপেক্ষা করে আসছিলেন। 2015 সালে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার পর থেকে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা অনেকটাই বদলে গেছে। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ও শিক্ষা খরচ বেড়ে যাওয়ায় পুরনো বেতন কাঠামো দিয়ে অনেক কর্মচারীর জন্য সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। এই পরিস্থিতি বিবেচনায় নিয়েই সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের দিকে এগিয়েছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা দেশের প্রশাসনিক ব্যবস্থার অন্যতম প্রধান শক্তি। জনগণের সেবা প্রদান, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, আইন শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনমান উন্নত করা সরকারের অগ্রাধিকার। তিনি আরও বলেন, নতুন পে স্কেল কেবল বেতন বাড়ানোর জন্য নয়, বরং এটি একটি সমন্বিত বেতন কাঠামো সংস্কার, যেখানে বিভিন্ন গ্রেডের মধ্যে বেতনের ভারসাম্য আনা, পদোন্নতির সুযোগ বৃদ্ধি এবং বিভিন্ন ভাতার পুনর্বিন্যাস করা হয়েছে। সরকারি মহলে আলোচনা রয়েছে যে নতুন পে স্কেলে মূল বেতন ছাড়াও বিভিন্ন ভাতায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। এর মধ্যে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য প্রশাসনিক সুবিধা পুনর্নির্ধারণ করা হতে পারে। এতে সরকারি চাকরিজীবীদের মোট আয়ের পরিমাণ আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেতে পারে। এবারের পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ঈদ বোনাস। প্রধানমন্ত্রী জানিয়েছেন, নতুন পে স্কেল কার্যকর হওয়ার সাথে সাথেই সরকারি কর্মচারীরা ঈদের আগেই বোনাস সুবিধা পাবেন। এর ফলে উৎসবের সময় সরকারি কর্মচারী ও তাদের পরিবার কিছুটা আর্থিক স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাজেট প্রকাশের জন্য ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগ নতুন বেতন কাঠামোর কাগজপত্র চূড়ান্ত করছে। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময় অনুযায়ী 15 মার্চ গ্যাজেট প্রকাশ করা সম্ভব হবে। গ্যাজেট প্রকাশের পরই স্পষ্টভাবে জানা যাবে কোন গ্রেডে কত বেতন বৃদ্ধি পাচ্ছে, কোন ভাতায় কী পরিবর্তন আসছে এবং পেনশন ব্যবস্থায় নতুন কী সুবিধা যুক্ত হচ্ছে। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনাররাও এই সিদ্ধান্তের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন, কারণ অনেক সময় নতুন পে স্কেলের সাথে পেনশন কাঠামোতেও পরিবর্তন আনা হয়। যদি নতুন পে স্কেলের ভিত্তিতে পেনশন পুনর্নির্ধারণ করা হয়, তাহলে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও কিছু বাড়তি সুবিধা পেতে পারেন। অর্থনীতিবিদদের মতে, নতুন পে স্কেল বাস্তবায়ন দেশের অর্থনীতির উপরও ইতিবাচক প্রভাব ফেলতে পারে, কারণ সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি পেলে তাদের ক্রয় ক্ষমতা বাড়ে। এতে বাজারে পণ্যের চাহিদা বৃদ্ধি পায় এবং আভ্যন্তরীণ অর্থনৈতিক কার্যক্রম আরও সক্রিয় হয়। তবে বিশেষজ্ঞরা এটাও মনে করিয়ে দিয়েছেন যে বেতন বৃদ্ধির পাশাপাশি উৎপাদনশীলতা এবং প্রশাসনিক দক্ষতাও বাড়ানো জরুরি। সব মিলিয়ে বলা যায়, 15 মার্চ নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ হলে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর নতুন বেতন কাঠামো কার্যকর হলে লাখো সরকারি কর্মচারী ও তাদের পরিবারের জীবনে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। নবম পে স্কেল সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ আপডেট জানতে আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।